Hello everyone, welcome back to the solutions for the PubDate Physics, Chemistry, Geology paper. We are solving the maths section. Questions 5 আর 6 দুটোই কিন্তু ম্যাট্রিসেস এন্ড ডিটারমিনেন্টস চ্যাপ্টার থেকে এসেছে। কোয়েশ্চেন 5টা কিন্তু ডিটারমিনেন্টটা পুরোটা খুলে এক্সপ্যান্ড করতে যাবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা ডিটারমিনেন্টের একটা প্রপার্টি ইউজ করব। ডিটারমিনেন্টের একটা প্রপার্টি হচ্ছে যে দুটো রো বা দুটো কলাম ইফ দে আর লিনিয়ার কম্বিনেশনস অফ ইচ আদার, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হয়। তাহলে এখানে রো এর ক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে অসুবিধা হচ্ছে, বিকজ দুটো প্লাস দুটো মাইনাস দুটোতে ফ্র্যাকশন ইন্টিজার, উইয়ার্ড ব্যাপার। কলামের ক্ষেত্রে কিন্তু দেখো এটা ইজি, এটা ইজি এই কারণে বিকজ 95 আর 105 এ দুটোকে যোগ করলে কিন্তু হচ্ছে 200, রাইট? আর ওটাকে বাই টু করলে 100 আসছে, আর 100/2 করলে 50 আসছে। তো এইটা যদি আমরা দেখে নিই তাহলে আমরা আগে তো কলামগুলো আলাদা করে নেব। দেখো, এটা কিন্তু দেখা অতটা ইজি নয়। এই কারণে ইজি নয় বিকজ একবারে দেখে তোমাকে ডিপেন্ডেন্সিটাকে ধরতে হবে। ঠিক আছে, আমি এটাকে রো ওয়াইজ দেখছিলাম, কিছু পেলাম না, রাইট? কলাম ওয়াইজ যদি দেখতে শুরু করলাম, আমি একটা প্যাটার্ন দেখতে পেলাম। এই প্যাটার্নটা দেখতে পেলাম বিকজ এই টাইপের অঙ্ক আমরা অনেক প্র্যাকটিস করেছি। এর ডিপেন্ডেন্সিগুলো কীরকম আসতে পারে, মোটামুটি ইন্টিজারে 1-2 দিনের মধ্যেই চলে আসে। তো ওইটা একটু দেখতে হবে আর একটুখানি রাফে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আমার রাফে ক্যালকুলেশন করা দরকার হয় না বিকজ এটার আনসার আইদার এই কোয়েশ্চেনগুলোর আনসার যদি ডিপেন্ডেন্সিটা থেকে যায় তাহলে কিন্তু এই আনসারগুলো জিরো চলে আসবে। ঠিক আছে, তো আমি অ্যাজিউম করে নিলাম যে এখানে ডিপেন্ডেন্সিটা থাকবে, যার জন্য আমি জিরোর জন্য দেখছিলাম। কিন্তু তোমরা যদি এই টেকনিকটা না জানো তাহলে কিন্তু ডিটারমিনেন্টটা ধরে এক্সপ্যান্ড করে দিতে থাকবে। হ্যাঁ, তাহলে যে অঙ্কটা হবে না তা নয়, অঙ্কটার আনসার কিন্তু জিরোই আসবে, কিন্তু তোমাদের বিশাল ক্যালকুলেশন করতে হবে। যেটা করবে না বলেই এই অঙ্কটাতে এইরকম উল্টো পাল্টা ফিগার দিয়েছে। ঠিক আছে, নাহলে তো লোকে ক্যালকুলেশন করেই বের করে দিত। তো অনেক কথা বললাম, এবারে দেখি অঙ্কটা কিভাবে হয়। তো দেখো এখানে কলাম ওয়ান, দেখো কলাম ওয়ানটা হচ্ছে 105/2, 4 আর মাইনাস হাফ, রাইট? কলাম টুটা দেখো, কলাম টুটা হচ্ছে 50, 13/2 আর -3। আর কলাম থ্রিটা হচ্ছে 95/2, 9 আর -11/2। আচ্ছা, আমি যদি দেখো কলাম টু ইন্টু কলাম টু মাইনাস টু ইন্টু, না, টু ইন্টু কলাম টু মাইনাস কলাম থ্রি করি, তাহলে কি পাবো? 2c2 - c3 করলে পাবো, টু কলাম টু করলে আমার কাছে কি চলে আসবে? আমার কাছে চলে আসবে 113 আর -6, রাইট? তো এখান থেকে আমি মাইনাস করবো c3, তো 95/2, 9 আর -11/2। তো এই মাইনাসটা করলে কি আসবে? 100 - 95/2, টু উপরে চলে যাবে, 200 - 95, 105/2, 13 - 9টা 4 হচ্ছে, আর -6 + 11/2, রাইট? তার মানে -12 + 11/2, এটা প্লাস হয়ে যাবে বিকজ দুটো মাইনাস হচ্ছে, তাই তো? তাহলে -6, মানে উপরে -12 + 11/2 মানে -1/2। দেখো c1টা পাওয়া যাচ্ছে, তাহলে 2c2 - c3 = c1। এরকম যখন একটা ডিপেন্ডেন্স পেয়ে যাবে দুটো কলাম থেকে একটা কলামের মধ্যে, বা দুটো রো এর মধ্যে একটা কলাম, মানে আমি কি বলতে চাইছি, তোমার কাছে এরকম একটা রিলেশন আসবে, আলফা c1 2 3 এর মধ্যে যে কোনো একটা। তো আলফা c1 প্লাস বিটা c2 = c3, এরকম কিছু আসবে। বা এখানে c2 হবে, বা এখানে c3 হবে, বা এখানে 1 3 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 2 হবে, এরকম। এটা সি দিয়েও হবে, আর সেম জিনিসটা রো দিয়েও চেক করা যেতে পারে, আলফা r1 প্লাস বিটা r2 = r3। আমি বলছি না যে সবসময় r1 r2 r3 মধ্যেই আসবে, বাট এটা 1 2 3 হতে পারে, এটা 3 1 হতে পারে, এটা 1 2 হতে পারে। এই দুটো রিলেশন যদি আসে, ডিটারমিনেন্টের ভ্যালু জিরো। কেন জিরো? এটা লিনিয়ার কম্বিনেশন থেকে আসে। লিনিয়ার কম্বিনেশনটা আরো ডিটেলসে তোমরা কলেজের ফার্স্ট ইয়ারে যখন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স পড়বে, বা যদি কেউ, না তোমরা তো ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি দিচ্ছ, রাইট? তাহলে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নাও থাকে তাহলেও পাস কোর্সে একটা ম্যাথমেটিক্সের পেপার থাকবে, তখন যখন তোমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়বে, ওখানে লিনিয়ার কম্বিনেশনের ব্যাপারটা পড়বে, ওইখানে বুঝে যাবে যে দুটো রো সেম থাকলে বা দুটো কলাম সেম থাকলে ম্যাট্রিক্সটা কেন জিরো হয়ে যায়। এটা এই এসএলএন ফর্মে রিডিউস করলে একটা জিরো রো চলে আসে, একটা জিরো রো থাকলে তো শেষ, ডিটারমিনেন্টের ভ্যালু জিরো। ঠিক আছে, তো এই দুটো মনে রাখবে যে এরকম কোনো কম্বিনেশন যদি তৈরি করতে পারো তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো। ডাইরেক্ট যখন এরকম একটা বড় ডিটারমিনেন্ট দিয়ে দিচ্ছে, তার মানে ওরা এক্সপেক্ট করছে যে তুমি এটা ধরতে পারবে না, আর এটাকে পুরোটা ক্যালকুলেট করবে, আর পুরোটা ক্যালকুলেট করতে গিয়ে পরের কোয়েশ্চেনগুলোর জন্য টাইম এখানেই ওয়েস্ট করে দেবে। ঠিক আছে, তো এরকম যদি দেখো, একবার এই কম্বিনেশনগুলো চেক করে দেখবে, আর যদি দেখো কম্বিনেশনগুলো খুঁজে পাচ্ছ না, মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন।
পুরো পেপারটা সলভ করো, লাস্টে যদি টাইম বেঁচে থাকে তাহলে ডিটারমিনেন্টটা খুলে খুলে করে দিও। ঠিক আছে, চলো আগে দেখি কি আছে। ইফ এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 2, তাহলে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন, এটা খুবই ইজি, এটা কনফিউজ করার জন্য দেয় বারবার। এটা ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন, দিস ইজ অলওয়েজ ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা বাইরে চলে আসে, এটা বাইরে চলে আসে সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্স আর পজিটিভ ইন্টিজার এন এর জন্য। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা 2 যদি রিপ্লেস করা যায় তাহলে কিন্তু ওখানে 2 টু দি পাওয়ার এন হয়ে যাবে। এটা মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি অফ ডিটারমিনেন্টস থেকে আসে। ডিটারমিনেন্ট এ বি হচ্ছে ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি। ঠিক আছে, তো এটাকে বি এর সাথে ইকুয়াল করে বারবার রিপ্লেস করতে থাকলে চলে আসে। এটা কোথা থেকে আসে এটা আরেকবার লিখে দিচ্ছি, ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ বি হয়। ঠিক আছে, এই প্রপার্টিতে যদি বি ইকুয়াল টু এ সেট করে দাও, দিয়ে এন টাইমস মাল্টিপ্লাই করো, এটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে টুটা ভিতরে বসিয়ে দিলে 2 টু দি পাওয়ার এন হয়ে যাবে, অপশন বি। হোপফুলি এই দুটো অঙ্ক বোঝাতে পারলাম, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস থেকে দিয়েছিল। কোয়েশ্চেন 5টা কিন্তু আনএক্সপেক্টেডলি ভালো ছিল, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি ম্যাথসের পেপারে আসবে, বাট তোমাদের পেপার দিয়ে দিয়েছিল যখন করতে তো হবেই। আর 6এরটা ইজি ছিল। ঠিক আছে, সো উইথ দ্যাট বিং সেড, তোমাদের যদি কোনো সিলেবাস নিয়ে কোনো হেল্প লাগে এই পার্টিকুলার এক্সামের জন্য, ক্র্যাশ কোর্স লাগবে, রিভিশন ক্লাসেস লাগবে, মক টেস্ট লাগবে, যেটাই দরকার হবে, ব্যানারে দেখো একটা নাম্বার দেওয়া আছে আর একটা ইমেল আইডি দেওয়া আছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপ এনেবল করা আছে, ওখানে একটা মেসেজ ড্রপ করো উইথ ইউর এনকোয়ারিজ, আওয়ার টিম উইল গেট ব্যাক টু ইউ। ইমেলও করতে পারো, ওটাও আমাদের টিম মনিটর করে, সো ওখানেও রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো কমেন্ট সাজেশন ফিডব্যাক কিছু থাকে অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করবে। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এক্সামের ডিটেলস আর ইনস্টিটিউটের ডিটেলস দুটোই দেওয়া থাকবে, সো ওখান থেকেও তোমরা কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, উইথ দ্যাট বিং সেড, I'll end this video here. Thank you all for joining, and I'll see you on the next one.